গুড আফটারনুন। আজকে তো বৃহস্পতিবার, আমার আজকে উঠতে ভীষণই দেরি হয়ে গেছে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি করেই সব কাজ শেষ করে পুজো টুজো দিয়ে এখন উপরে এসেছি। তাও এখন বাজে 12:30। তা ফলগুলো নিয়ে এসেছিলো, তাই এগুলি ধুয়ে টুয়ে একটু রাখছি। জলটা ঝরে গেলে তারপরে ঝুড়িতে তুলে রাখবো। আর এমনিতেই তো আজকে ভাই ফোঁটা, আর কি আর বলবো, আমার তো ভাই নেই যে ফোঁটা দেব। আমার খুব খারাপ লাগে। প্রত্যেক বছর এই দিনটা আসলেই আমার মনে পড়ে, যদি আমার ভাই কিংবা দাদা থাকতো তাহলে তো একটা ফোঁটা দেওয়া যেত আর কি। তো আমার নেই, আর কি করা যাবে। এছাড়া আমার ছেলেমেয়েরা সবাই ফোঁটা দেয়, কিন্তু এবছর আর হলো না। ওরা সব চাকরি বাকরি করে, বাইরে চলে গেছে ওরা। তো যাই হোক, আমার টেবিলটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। ফলগুলো ধুয়ে টুয়ে রাখলাম। তো টেবিলটা পরিষ্কার করে এখন আমি এর মধ্যে রানার পেতে দিচ্ছি। দেখো, এই রানারটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার দুটো ম্যাট ছিল, ওটা আমি আগেই কেনা ছিল আমার। আমি এই দুটো ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ম্যাট দুটো। আর এই রানারটা ফ্লিপকার্ট থেকে নতুন কিনেছি। কেমন লাগছে একটু জানিও তো, তোমরা বললে আমার খুব ভালো লাগে আর কি। তো এটা করে নিয়ে তারপরে আমি একটু রান্নাবান্নার দিকে যাব আর কি। তো আজকে আমি একটু রান্না করব মালাই চিংড়ি, তার জন্য সব কিছু গুছিয়ে গেছে রাখছি। তো দেখো, আমি এখানে আদা রসুন নিয়েছি, নারকেল কুড়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে এখন আমি পেস্ট করব। তা নারকেলের গল্পটা বলি। নারকেলটা আমি কুড়ে রেখেছি আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। আমার ডিপ ফ্রিজে ছিল, এক ফোঁটা মানে নষ্ট হয়নি। 2বার করেছি, আর আজকে করে শেষ করছি আর কি। তো এটাকে আমি এখন পেস্ট করে রেখে দেব, তারপরে আমি একটু ব্রেকফাস্ট করব। তা চলো এটাকে আগে ফার্স্টে পেস্ট করি। দেখো, পেস্ট হয়ে গেছে। আমি একদম মিহি করে পেস্টটা করেছি। অনেক সময় তোমার ওই রসুন আর আদা গোটা গোটা থাকে, তার জন্য একদম মিহি করে করেছি। তা চলো আমি এখন আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তা আমি এখানে একটু সুজি বানাচ্ছি। আজকে একটু সুজি খাবো বলে একটু বেশি করে বানাচ্ছি। অন্যদিন আমি কলা টলা খাই, তো আজকে এসব খাবো না বলে সুজিটাই বানাচ্ছি আর কি। তো সুজিটা তো এখন গরম, তো এখন টেবিলে রেখে ফ্যানটা চালিয়ে দিই, একটু ঠান্ডা হোক। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। আজকে যেটা বানাবো আর কি, তো সেটা হচ্ছে একটু মালাই চিংড়ি বানাবো। তাই জন্য এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রাখছি। তা চিংড়ি মাছের মালাইকারিটা বানাচ্ছি আর কি, বানাচ্ছি। আর আমি আমার ছেলের কথা মনে পড়ছে, ও খুব চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে। তা আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন আমি ওর জন্য বানিয়ে দিয়েছিলাম আর কি। ওর খেতে খুব ভালো লেগেছিলো। তখন আমি বলেছিলাম, তুই পুজোর সময় যখন যাবি তখন তোকে করে খাওয়াবো। তো পুজোর সময় এসেছিল, আর করে খাওয়ানো হয়নি। মাটন করে খাইছিলাম, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, আর কী করে খাওয়াবো। তো আমি বলছি ঠিক আছে, পরে যাবো যখন তখন তোমাকে করে খাওয়াবো। তো যাই হোক, দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। অল্প অল্প ভাজা হলে তুলে নেব, কারণ বেশি করে ভাজলে তো আবার শক্ত হয়ে যাবে। সেজন্য অল্প করে ভেজে তুলে নেব। তার মধ্যে এমনিতে তেল একটু কম দিয়েছি, তো এগুলোকে তুলে নিলে পরে তারপরে আবার একটু তেল দেব। তেল দিয়ে নিচ্ছি, তার এর মধ্যে যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমার একটু তোমার পেঁয়াজগুলোকে একটু কেটে নেবো আর কি। একটু বেশি করে পেঁয়াজ দেব, কারণ বেশি করে পেঁয়াজ না দিলে একটু টেস্টি হয় না। তার জন্য একটু বেশি করে পেঁয়াজ দেবো। প্রথমে একটু পেঁয়াজ কুচি দেবো, তারপরে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ সেটা দেবো আর কি। তো এইভাবেই আমি করি, মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক, আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজটা। আমি রান্না করছি আর আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত গরম যে কী বলবো। চারিদিকে আমার জানলা টানলা খোলা, তবুও গরম লাগছে, আর বেলা হয়ে গেছে। তো যাই হোক, এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু জল দেবো, নাহলে পুড়ে পুড়ে যাচ্ছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করব, করে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। মশলার তো কিছু নেই, যা
পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়েছি। এর মধ্যে নুন হলুদ দেবো আর গোটা কাঁচা লঙ্কা দেবো, আর আমি দেবো একটু মিষ্টি। তোমরা যদি মিষ্টি দিতে না চাও নাও দিতে পারো, আমি একটু মিষ্টি দেবো, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে আর কি। তো তারপরে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসে আর কি। তা উঠে এলে পরে তারপরে আমি চিংড়ি মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখো মোটামুটি দেখো আমার তেল ওপর দিকে উঠে এসছে, তো আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। তো এখন আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে রাখবো। তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি বা মালাই চিংড়ি যেটাই বলো আমার হয়ে গেছে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকে আমি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার কিচেনটা। আমি কিচেনটাকে নতুন করে রেনোভেশন করেছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, বলেছিলাম করবো আর করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার সিঁড়ি দিয়ে উঠতেই টেবিলের ওপর আমার ওটিজিটা আছে। তো এই কেক টেক বানায় আমার ছেলে এসে, আর যখন আসে আর কি, আমি আর বানাই না। ওপরে আমার রয়েছে মিক্সিটা আমার নতুন মিক্সি, গেল বছরই আমার ছেলে আমাকে কিনে দিয়েছিল। আর এখানে রেখেছি কাচের বাটি। আর দেখো ওপরে আমি এই র্যাকটা আমার ছিল, তার মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছটা রেখেছি। আর আমার ওয়ালের রঙটা হচ্ছে লেমন কালারের। আর দেখো এই পুতুলগুলো আমি জয়পুর থেকে কিনে নিয়ে এসেছিলাম, তা অনেক দিন হয়ে গেছে। তা ভাবছি কোথায় টানাবো, তাই এখানে টানিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেখো আমি নতুন ফ্যান লাগিয়েছি। আমার যে ফ্যানটা ছিল সেটার একটু রং টংগুলো কীরকম হয়ে গেছিলো দেখে আমি এটা খুলে দিয়েছি। আর এখানে আমি নতুন লাইটও লাগিয়েছি। সন্ধ্যাবেলায় এই লাইটটা জ্বালালে বেশ দেখতে ভালো লাগে, তখন আমি টিউবটা জ্বালাই না, এটাই জ্বালাই সন্ধ্যাবেলায়। আর এদিকে দেখো জানলার দিকে দেখো আমি এই যে ঝোলাটার মধ্যে আমি সব আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছি, দেখতে বেশ সুন্দরই লাগছে। আর আর এদিকে দেখো পাখিদের খেতে দেওয়ার জন্য আমি ফিডার হ্যাঙ্গিংটা ঝুলিয়েছি আর কি। তো এখানের মধ্যে আমি দিয়েছি চাল। এই চড়াই পাখি, শালিক পাখি, তারপরে বুলবুল পাখিরা আসে, আমার খুব ভালো লাগে। সকালে দেখি এসছে, টুকটুক করে দেখি খাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি, দেখেছে উড়ে পালিয়ে গেছে। তো এখানে একটা দিয়েছি আর ওদিকে জানলায় আরেকটা দিয়েছি। তো তো বেশ ভালোই লাগছে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি আমার এই ফ্রিজের ম্যাগনেটসগুলোকে। তো এগুলো দেখো আমার হাজব্যান্ড গ্যাংটকে বেড়াতে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসছে এই ম্যাগনেটসগুলো। বেশ ভালোই দেখতে লাগছে, বেশ নানা রকম কালারের। আর এইদিকে ফ্রন্ট সাইডেও অনেক লাগানো রয়েছে ম্যাগনেট। আমি যেখানে বেড়াতে যাই আমি আগে ম্যাগনেট কিনি। তো এখানে নানান জায়গায় ঘুরতে গেছি, নানান জায়গার ম্যাগনেটস লাগানো রয়েছে। তারপর দার্জিলিংয়ের টয় ট্রেন, দার্জিলিং থেকে বার্ডস, এই দুটো কিনেছিলাম আমি। শিলংয়ের আছে, তারপরে ছেলে গোয়াতে গেছিলো, গোয়ায়। আমরা সিকিম গেছিলাম, তা ওখান থেকেও আমি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার পন্ডিচেরিতে গেছিলো আমার ছেলে আর ওর বাবা, এখান থেকে এনেছে। আর এটা ব্যাংকক থেকে এনে দিয়েছিল আমার বোন। আর এগুলো সব কুর্গ থেকে এনেছি। আর বুদ্ধটা আমি সিকিম থেকে এনেছি। আর তলার যে ওটা এটা কেরালা মানে মুন্নার গেছিলাম, তো ওখান থেকে এনেছিলাম। আর একটা এনেছি, ওটা তো জানোই ওটা আমেরিকা থেকে আনা। তো মোটামুটি সবই তোমাদের দেখিয়ে দিলাম। আরও যদি কোনো জায়গায় যাই কিনি, তাহলে কোথায় লাগাবো কে জানে। তো দেখো তোমার ছাদটা তো দেখানোই হয়ে গেছে আগে। আর এদিকের ওয়ালে দেখো যে ফটোটা টানানো রয়েছে, এটা অনেক পুরনো ফটো। তো 1940 সালের ফটো এইটা। তো এটা আমার শ্বশুরমশাইয়ের আমলের ফটো আর কি। তো নষ্ট হয়ে গেছিলো, তো আমি আবার সুন্দর করে বাঁধিয়েছি আর কি। তো এইদিকে তোমার আমার ক্রকারিজ, মানে কাচের আলমারিতে সব ক্রকারিজগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। আর আমার ওয়ালটা দেখো কেমন লাগছে আমাকে বলো। আর তোমরা তো দেখেইছো, তো এখন যখন আবার নতুন করে দেখাচ্ছি, তাই জন্য আমি তোমাদের বললাম আর কি। আমি ওয়াল ক্যাবিনেট লাগাবো।
আর এদিকে তো আমার কাটলারিটা রয়েছে, আর এদিকে আমার রয়েছে ওভেনটাও আমার নতুন, পুরনো না, নতুনই ওভেন আমার। আর আমার কাউন্টার টেবিলটার দেখতেই পাচ্ছ আমি গ্রিন কালারের মার্বেল লাগিয়েছি। আর দেখো ওভেনের তলায় রেখেছি কাঁচি আর ছুরি, আর এগুলো তো রাখা যায় না, তো এগুলো সামনেই রেখেছি। আর এদিকে আমার চিমনিটা রয়েছে, পাশে আমার অ্যাকোয়াগার্ডটা রয়েছে, আর কর্নারেও আমি গাছ রেখেছি। এখানে সিঙ্ক, পর্দাটা সরিয়ে দিই, দেখো আমার এখানেও জানলায় গাছ রয়েছে। আর ওপরেও এই দেখো আর একটা ঝুলিয়েছি, এখানেও পাখি আসে, চড়াই বেশি আসে আর কি। আর নিজেদের মধ্যে এমন কুচুর 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 করে কথা বলে না, এত ভালো লাগে শুনতে আমার। ওই দেখেই আমি আরও লাগিয়েছি যে ওরা খাবে আর ওই কিচির কিচির করবে। আর এদিকে কর্নারে আমার দুটো জারে রয়েছে সর্ষে আর গরম মশলা, আর সুজিটাকে আমি ঢেকে রেখেছি, কারণ সুজিতে বড্ড পিঁপড়ে হচ্ছে দেখে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর ওপরের মধ্যে রয়েছে মশলাই রেখেছি। আর নিচে রয়েছে আমার চা পাতা বিস্কিট, আর পাশে কৌটোতে আমি মুসলি রেখেছি। হঠাৎ করে কোথা থেকে যেন খুব পিঁপড়ে হয়েছে, মানে গন্ধ পিঁপড়েও হয়েছে আর এমনি লাল পিঁপড়েও হয়েছে। তা আমি একটু হিট দিয়ে রেখেছি, দেখা যাক কী হয়। আর দেখো এদিকে র্যাকে আমার সব বাসন টাসন সব রাখা আছে। আর নিচে আমি রেখেছি তোমার নুন, আর একটা কৌটোয় রয়েছে খেজুর, আমন্ড, কিশমিশ, বিস্কুটের গুঁড়ো, সব এগুলো রেখেছি। আর এর তলায় আমার আরও মশলাপাতি রয়েছে আর কি। আর সাইডে আমার র্যাকে রয়েছে, আজ র্যাকটার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, আলু, এগুলো রয়েছে আর কি। আর উপরে একটা ফটো টানাবার ইচ্ছা আছে, তো সেটা এখনও দোকানে দেওয়া হয়নি, তো ওটাও দিয়ে আসবো গিয়ে। কবে যাব সেটাই হচ্ছে কথা। তা চলো ডাইনিং টেবিলটা দেখাই। দেখো ফুল আমার ডাইনিং টেবিল একদম গোছগাছ করে রেখেছি, লাঞ্চেরও সব কিছু হয়ে গেছে, তো সব গুছিয়ে গাছিয়ে রাখা আছে। এখন জাস্ট খাবো আর কি। তাও এখন মোটামুটি 2:45 বাজে। তোমরা শুনলে ভাবে কী মহিলা রে বাবা, এত বেলা করে খায়। কিচ্ছু করার নেই, এত বড় বাড়িতে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।